বিচারক যিনি, তিনি তো হচ্ছেন একজন ইমাম, তিনি তো হচ্ছেন একজন নেতা। ওই নেতা যিনি হয়, ইমাম যিনি হয়, তিনি পূর্ণ কথাগুলো যখন শুনেন তখন যেই দিকে রায় দেওয়া দরকার ওই দিকে রায় দেয়, আর যেই দিকে রায় পাবে না ওই দিকে নিষেধ করে দেয়। আর কথাগুলো যদি পুরাটাই না শুনে তাহলে যিনি বিচারক হয় তিনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই জন্য কথাগুলো যখন শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ে পূর্ণাঙ্গ বুঝবে তখন মানুষ এখান থেকে কোনো একটা কিছুই হাসিল করতে পারবে অবশ্যই। গত কিছুদিন আগেই একটা বিষয়ে আলোচনা করেছিলাম কিয়ামত সম্পর্কে। আসলেই কিয়ামত সম্পর্কে আলোচনা বিশাল লম্বা, হয়তো এক জুমা আলোচনা করছি শেষ, তাই না। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন বিশাল আকারে আলোচনা টেনেছেন। ওই পূর্ণাঙ্গ আলোচনা করতে হলে আমাদেরকে আরো ধারাবাহিকভাবে আলোচনা শুনতে হবে। কিয়ামতের 13টা আলামত সম্পর্কে 2-4টি আলামতের কথা আমি বলেছিলাম। গত সপ্তাহে বলেছিলাম অন্যের জায়গায় অন্যের জিনিসগুলা চুরি করে নিয়ে আত্মসাৎ করা, চাঁদাবাজি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এই বিষয় নিয়ে কিছু কথা বলেছিলাম। তার আগের সপ্তাহ আমি কিয়ামত সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজও আবার ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি, অল্প সময়ের ভিতরে যতটুকু পারি ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আপনাকে নিয়ে নেওয়া হবে, আপনার যেই দলিল পত্র, কাগজ পত্র সবকিছু আল্লাহ আপনাকে নিজ হাতে দিয়ে দিবে। আল্লাহ আপনাকে ওই কাগজপত্রগুলো আপনার হাতে দিয়ে বলবেন, হে বান্দা তুমি তোমার হিসাবটা মিলাইয়া দেখো। পরীক্ষায় যখন ছাত্র পরীক্ষার সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়, এই ফারসাটা ওস্তাদ নেওয়ার আগে, শিক্ষক নেওয়ার আগে ওই ছাত্রটা একবার রিভাইজ দেয়, শুরু থেকে শেষ পর্যন্ত অল্প টাইমের মধ্যে দেখার চেষ্টা করে কোথাও কি ভুল আছে কিনা, সংশোধন করার জন্য পুরুট কলম ব্যবহার করে। এটা হলো দুনিয়ার জায়গা। কিয়ামতের ময়দানে যদি যেখানে ভুল হয়ে যায় ওখানে লাল সার্টিফিকেট পড়ে যাবে। খেলোয়াড়রা যখন খেলা খেলতে যায় তখন সুন্দর করে খেললে কোনো তাকে কার্ড দেওয়া হয় না। একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় তখন হলুদ কার্ড এভাবে দেখায় দেয়। প্রথমবার সতর্ক, কি প্রথমবার সতর্ক, দ্বিতীয়বার যদি আবারও ডিস্টার্ব দেয় তাহলে লাল কার্ড দেখায় দিয়ে তাকে মাঠ থেকে কি করে দেয়, উঠিয়ে দেয়। পরীক্ষায় যখন প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় যদি কোনো ভুল হয় পুরুট কলম ব্যবহার করে সাদা কালি দিয়ে এটাকে মুছে আবার কালা কালি দিয়ে ব্যবহার করে সঠিক জবাবটা লিখে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ কাগজপত্রগুলো হাতে দিয়ে বান্দাকে বলবেন, তোমার হিসাবটা তুমি মিলাইয়া দেখো। এবার বান্দার হিসাব বান্দা মিলানোর পরে আল্লাহ তাআলা এবার বান্দার আমল নামায় কি দিবে, বলবে তোমার হিসাবগুলো তুমি ডিসাইড করো, তুমি মিলাইয়া দেখো কোথায় ভুল আছে। এখন যে ভুল জায়গা জায়গা ভুল, সংশোধন করা যাবে? যাবে না। লাল কালির দাগ পড়ে যাবে, ক্রস চিহ্ন পড়ে যাবে। আর যেগুলো ঠিক আছে এগুলাতে টিক চিহ্ন পড়বে। এই জন্য আল্লাহ আমলের কাগজগুলো হাতে দিয়া বলবে, তোমার আমলটা তুমি আগে মিলাইয়া দেখো ঠিক আছে কিনা। আল্লাহ তারপরে বলবে, তোমাকে তোমার আমল নামা কি ডান হাতে দেওয়া যাবে না বাম হাতে দেওয়া যাবে? তখন আল্লাহ তাআলা সঠিক বিচার করবে। এই জন্য পূর্ণাঙ্গ কথাগুলো যদি না শুনেন তাহলে বুঝতে পারবে না। আমাদের 1 নাম্বার সমস্যা হচ্ছে কি, বলবো কথাটা, আমাদের 1 নাম্বার ভুল হচ্ছে আমরা নিজেরা নিজেকেই পরিচালনা করি। নিজেরা নিজেকেই কি করি, পরিচালনা করি। এই নিজেরা নিজেকেই যখন পরিচালনা করে তখন ভুল করে।
একটা মেশিনারি জিনিস, একটা মেশিন যদি কেউ চালাইতে হয় অপারেটরের লোক লাগবে কিনা বলেন? লাগবে না? নিজ দায়িত্বে মেশিনটা নিজে চলতে পারে না, অপারেটরের লোক অবশ্যই এখানে লাগবে। মেশিনটা কিভাবে চালাইতে হবে, কিভাবে গতি দিতে হবে, অপারেটরের লোক ক্লিয়ার ভাবে বুঝে। মানুষ একটা মেশিন, নিজেরটা নিজেই চলতে পারে না, ক্লিয়ার ভাবে অন্যের হাতে নিজেকে সুপর্দ করে দিতে হয়। বড়রা যারা বড়দের কাছে যাওয়া লাগে, ছোটরা যারা ছোটরা বড়দের কাছে নিজেদেরকে ছেড়ে দিতে হয়, তাহলে বড়রা এটা দেখে 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 সংশোধন করে। আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মিজানুর রহমান কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি একটা কথা বলতেন, ছোটরা বড়দের কাছে কেন যাওয়া লাগে, এই বিষয়ে কথা বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। প্রত্যেকটা জিনিস একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যবিহীন কোন বস্তু তৈরি করে নাই। আপনি গাড়ি চালান, মোটর সাইকেল চালান, হুন্ডা চালান, সিএনজি চালান, মাইক্রো চালান, প্রাইভেট কার চালান, যেই কোনো মেশিন চালান না কেন, এই মেশিনগুলার তোল দরকার আছে না নাই? আছে না? এই মেশিনগুলার তোল দরকার হয়। তাহলে এই তোলগুলা ভর্তি করার জন্য পাম্পে যাওয়া লাগে কিনা? যাওয়া লাগে না? যাওয়া লাগে। এখন এই পাম্পে যেই মেশিনটা তোল আনি দেয়, ওই মেশিনের তোল কোথায় থেকে নেয়? বলতেছে যে মেশিনের ফিটের উপরে কইরা তোলগুলা আয়না প্রত্যেকটা দোকানে দোকানে দেয়। যেই মেশিনে করে তোলগুলা আনে, ওই মেশিনের তো তোল ঢুকানো লাগে। তাহলে ওই মেশিনটা তো বিশাল বড়, ফিটের উপরে তোল নিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে বাজারে বাজারে দেয়। আর এই মেশিনটারও তো তোলের প্রয়োজন হয়। তাহলে এত বড় মেশিন, এটা তোলের জন্য আরেকটা বড় মেশিনের কাছে যাওয়া লাগে কিনা? লাগে না? লাগে। এই জন্য এটাই বুঝাইতে চেয়েছিলাম, মানুষ যখন ছোট হয় বড়দের কাছে নিজেকে বিলীন করে দেয়, আর বড়রা যেখানে ভুল হয় ওখানে সংশোধন করে দেয়। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনের মধ্যেই মানুষগুলা নিজেই পরিচালনা করে, এখানেই ভুল করে। যদি নিজেরা নিজেকেই পরিচালনা না করতাম, অন্যদের কাছে সুপর্দ করে দিতাম, ছোট করে দিতাম, আর ওনারা আমাদেরকে চালাইতো, আর এখানে ভুল হতো না। এটা দ্বারা বুঝাইতে চাই, একজন বান্দা, একজন হক্কানি আলেম হোক, একজন পীর হোক, যাকেই ভালো লাগে নিজেকে গিয়ে ওখানে সবকিছু খুলে মেলে সবকিছু বলে দেন, হুজুর আমার এই সমস্যা, ওস্তাদ আমার ভিতরে এই রোগগুলো আছে। তাহলে রুহানি ডাক্তার দ্বারা আপনাকে যখন চিকিৎসা করবে, তখন আপনার পুরা শরীরটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ভুল হয় কোথায়? নিজেরা নিজেদেরকে কি করি? আমরা পরিচালনা করি। এই জন্য নিজেরা নিজেদেরকে পরিচালনা করলে এখানে কি হয়? ভুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেরা নিজেদেরকে পরিচালনা করো না, অন্যের কাছে সুপর্দ করে দাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এই জন্য কিয়ামতের কয়েকটা আলামত বলেছিলাম, আবারও আমি কিয়ামতের আলামত গুলো আবারও বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুফিজাল ফাইউ দুওয়ালা, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে। এই কথাটুকু আমি বিস্তারিত ভাবে মোটামুটি যতটুকু সময়ের ভিতরে পেরেছি আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমত মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। কত উল্লিমা বিগাইরি দ্বীন, দ্বীনি ইলম শিক্ষা অর্জন করাকে দুনিয়ার উদ্দেশ্যে মনে করবে। আরো বলেন, ওয়াতা আর রাজুলু ইমরাআতাহু ওয়াক্কা উম্মাহু, স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। আরো বলেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু,
বাবাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। রাসূল আরো বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হইচই শুরু করবে। রাসূল বলেন ওয়াকানা জাইমাল কওমি আরযালুহুম, নিচু শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বে অধীন হবে, আসিনে আসীন হবে। রাসূল আরো বলেন ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, রাসূল বলেন ধর্মহীন লোকেরা গোত্রপতি হবে। রাসূল আরো বলেন ওয়াকানা জাইমাল কওমি আরযালুহুম, নিচু শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বে আসীন হবে। রাসূল আরো বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, অনিষ্টের ভয়ে মানুষের ইজ্জত লুণ্ঠন করা হবে। রাসূল আরো বলেন অসুরিবাতিল কমরু, মানুষ ব্যাপক হারে মদ পান করবে। রাসূল আরো বলেন ওয়ালা আনা আখিরু হাযিহি উম্মতি আউওয়ালাহা, পরবর্তী লোকরা পূর্ববর্তী লোকদেরকে অভিসম্পাত করবে। এই 13টা আলামতের কিছু আলামত শুধু আপনাদেরকে এক জুমা আমি বলেছিলাম। এখন 13টা আলামতের শুধু নামগুলা বলে আপনাদেরকে সামান্য তরজমা বলেছিলাম। এই 13টা আলামতের বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে সংক্ষিপ্ত আকারে, কোরআনের মধ্যে সুস্পষ্ট দেন নাই, বিভিন্ন আয়াত এবং হাদিসের মাধ্যমে ইঙ্গিত দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করবে আনিস সাআ, কিয়ামত কখন হবে। তখন আপনি তাদেরকে বলে দিবেন আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এরা পুনরায় আবারও আপনাকে প্রশ্ন করবে, আপনি তাদেরকে আবারও বলে দিবেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, তারা আবারও বলবে কোন সময় কিয়ামত হবে। এই কথাগুলো আমি বলেছিলাম, আয়াতের আলোচনার প্রাসঙ্গিক আবারও বলতে হয়। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কখন ভেঙে পড়বে এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। লা তা'তিকুম ইল্লা বাগতা ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এরা অধিকাংশ লোক বারবার আপনাকে প্রশ্ন করবে আর আপনি জবাব দিবেন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, এরা অধিকাংশ মানুষ এই সম্পর্কে জ্ঞাত নয়, এই সম্পর্কে জানে না। কিয়ামত সম্পর্কে অবস্থান করতে হলে, কিয়ামত সম্পর্কে জানতে হলে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে হলে এই বিষয়ে তোমরা আমলগুলা করো। আল্লাহ রাসূল তোমাদেরকে বলবে এটা, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে বলতেন, সাহাবায়ে কেরামরা শুনতো আর অজুরে চোখের পানি কান্না করে রাখতে পারতো না। এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে আমি বলেছিলাম ইজা তুকিজাল ফাইউ দুওয়ালা, মানুষ যখন গনিমতের মালকে আমানত হিসাবে গ্রহণ করবে, গনিমতের মাল এগুলা রাষ্ট্রীয় মাল, সবার সম্পদ, এগুলা সবার হক, নিজের মনে করা যাবে না। আমানতের মাল মনে করবে। গনিমতের মাল কেমন? যুদ্ধের মধ্যে যে ব্যক্তি যুদ্ধ করে, যুদ্ধ করতে যায়, যার সাথে লড়াই করে তাকে যদি মেরে ফেলতে পারে, শহীদ করে দিতে পারে, তার সাথে অস্ত্র শস্ত্র খানা পিনা যত সামান আছে সবকিছু যিনি শহীদ করেছেন তিনা, এগুলা হলো গনিমতের মাল। বলতেছে গনিমতের মাল রাষ্ট্রীয় মাল, এগুলা সবার সমান, সবার অধিকার, কেউ এককভাবে নিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আল্লাহ তাআলা যে যাকাত নেয় যারা ধনী তাদের থেকে নেয়, আর তারা প্রত্যেকেই দেয় না, কিছু কিছু মানুষে দেয়। যারা যাকাত দেয় এরা কিছু কিছু মানুষ যদিও যাকাত দেয় মনের মধ্যে এই কল্পনা রাখে, মনে হয় যেন যাকাত গুলো দিতেছি আর অন্য কেউ দেয় না, আমার টাকা পয়সা গুলো কমে যাবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন তোমরা এভাবে বলতেছো ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করো। না না, যাকাত জরিমানা নয়। যাকাত যখন দাও তোমার একদিক থেকে সম্পদ যদিও দেখো কমে, বাহ্যিক ভাবে আসলে কমে না, যদিও সামনে দেখতেছ পিছন দিয়ে তোমার সম্পদ বাড়তেছে। রাসূল বলেন কত উল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আলেম আছে যারা দ্বীনি ইলম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য,
এত সুন্দরভাবে বয়ান করে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে ফেলে। বয়ানগুলো দেখলে মনে হয় কোরআনটা জুড়ে যায়। আল্লাহ রাসূল বলেন, এরকম ভাবে কিছু মানুষ দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে। কিছু হাফেজ আছে যারা দুনিয়ার উদ্দেশ্যে কোরআন শিক্ষা করে, কিছু হাফেজ আছে শুধু রমজান মাস আসলেই তারাবি পড়ানোর জন্য দাড়িগুলা লম্বা করে, আবার রমজান মাসটা যখন চলে যায় দাড়িগুলো আস্তে আস্তে কেটে কেটে ছোট করে ফেলে। এরা দুনিয়ার উদ্দেশ্যে একমাত্র ইলমে দ্বীন শিক্ষা করেছে। রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। এই আলামত থেকে দূরে থাকার জন্য বললেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্বা উম্মাহু, স্ত্রী আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে, স্ত্রীকে ভালোবাসবে, মাকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, পিতাকে পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। অনেক সময় দেখবেন মন গলা ভাই, অর্থাৎ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করেছে, বায়ওয়ালা করেছে। এরকম বায়ওয়ালা করার কারণে কি করে, ওই বন্ধুকে আয় না বাড়িতে খানা খাওয়ায়, অথচ নিজের ভাইয়ের কোনো খবর নাই। আমার উস্তাদে মুহতারাম মুফতি ইউসুফ কাসিমি ইউসুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি বলতেন মন গলা ভাই ছিলেন আপনারা, মন গলা ভাই অর্থাৎ ভাই ভাই সম্পর্ক করেছে। নিজের মায়ের পেটের ভাইকে এরকম সম্মান দেয় না, অন্য একজন ভাইকে বন্ধু বানায়া নিজের বাড়িতে সুন্দর করে রং বিরঙ্গের খানাগুলো খাওয়ায়। নিজের ভাই তাকায় এভাবে থাকতে থাকে, তাকায়া থাকে, নিজের ভাইয়ের খবর নাই। এটা হলো কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, নিচু শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বে আসীন হবে। যারা নেতৃত্বে দিতে পারবে না, এদেরকে যোগ্যতার স্থানে অযোগ্য ব্যক্তিদেরকে বসায়া দিবে, এরাই সবকিছু ধ্বংস করে দিবে। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াযাহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দেখবেন হইচই শুরু হয়ে গেল। একসময় মানুষগুলো মসজিদে আসতো, আসার পরে যেখানে স্থান পায় ওখানে বসে যাইতো। এখন মানুষগুলো আসলেই এই ব্যক্তি ওই ব্যক্তিকে ইশারা দেয়, এই ব্যক্তি ওই ব্যক্তিকে কথা বলার জন্য যে উনি কথা বলতেছে ডাক দেয়, ইশারা দেয়। আল্লাহ রাসূল বলেন, এরা মসজিদের মধ্যে ঢুইকা একজন আরেকজনের সাথে হইচই শুরু করবে। মসজিদের মধ্যে দেনা পাওনা টাকা নিয়ে একজন আরেকজনের সাথে ধাক্কা ধাক্কি করবে। এই হইচই করা শুরু করা, এগুলো হলো কিয়ামতের আলামত। 13টা আলামতের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, আরো বলেন, ওয়াকানা জাইমাল কওমি আরজালুহুম, নিচু শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বে আসীন হবে। এরা নেতৃত্ব দিতে পারবে না, এরা কিন্তু নেতৃত্বের স্থানে বসে যাবে। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া প্রিমার রাজুলি মুখাফাতা শাররিহি, অনিষ্টের ভয়ে মানুষের ইজ্জত লুণ্ঠন করা হবে। যারা একটু শক্তিশালী আর যারা একটু নিম্ন শ্রেণী, এই শক্তিশালী লোকগুলা নিম্ন শ্রেণী লোকগুলার উপরে এরা জুলুম করবে, অত্যাচার করবে। নবী আলাইহিস সালাম বলেন, এগুলা হলো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, নারীরা, গায়িকা নারীরা বাদ্যযন্ত্রের আদিক্য হবে। এমন নারীগুলো আয়না, এরা বাদ্যযন্ত্র বাজাইবে, যেখানে মানুষ শত শত মানুষের ঢল নেমে যাবে। একটা মসজিদের মধ্যে এত মুসল্লি হয় না, একটা মাহফিলের প্যান্ডেলে এত মুসল্লি হয় না। একটা বাদ্যযন্ত্রের একটা নায়িকা গায়িকা নারীকে যদি আয়না এখানে দাঁড় করা দেয়, একটা গানের বাদ্যযন্ত্র যখন টান মারে তখন শত শত লোক হাজির হয়ে যায়। এগুলো হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশুরিবাতিল খামরু, মানুষ ব্যাপক হারে মদ পান করবে, কেউ জানবেও না। মদ পান করবে, কেউ দেখবেও না। বিভিন্ন জিনিসের ভিতরে, বিভিন্ন বিড়ি সিগারেটের ভিতরে ঢুকায়া বিভিন্ন ইয়াবা ট্যাবলেট খাবে, মদ পান করবে, বিভিন্ন নেশাখোর জিনিসগুলা খাবে। আর ওই বস্তুগুলো খাইয়া যাইয়া নিজের স্ত্রীর গলার উপরে ছুরি ধরতে একটু দ্বিধা করবে না। নিজের মেয়েকে চিনবে না, নিজের বাবাকে চিনবে না, কে তার ভাই, কে তার বাবা, কে তার স্ত্রী, কে তার মা। ওই ব্যক্তি যে এগুলা খাইলো, খাওয়ার পরে তার মাথাটা মাতাল হয়ে গেল, মাজনুন ব্যক্তি হয়ে গেল, পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে কে তার আত্মীয় স্বজন কাউকে চিনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ব্যাপক হারে মদ পান করবে আর মানুষের উপর জুলুম করবে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, মানুষ বুঝবেও না। এই জন্য রাসূল বলেন, তোমরা এই মদ পান করা থেকে বিরত থাকবে। এগুলা হলো কিয়ামতের আলামত। নবী আলাইহিস সালাম আরো বলেন, ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে। এরা আয়েশা, পরবর্তী লোক যারা একেবারে নিচু শ্রেণীর মানুষগুলো আয়েশা
উপরস্থ লোকদের উপরে কথা বলবে, যারা জীবনে কোনোদিন কথাও বলতে পারে নাই। এমন এমন কথা শোনা যায়, একটা ভেজাল হয়, এক জায়গায় একটা ঝগড়া হয়, এই লোকগুলা এখানে নাই, ভেজালটা শেষ হওয়ার পরে ওখানে যায় বিভিন্ন রং বিরঙ্গের কথা তুলে ধরে, উস্কানিমূলক কথাগুলি তুলে ধরে। এই মেয়ে, আপনি এইভাবে করতে পারেননি, আরেকজন তোমার গায়ে এই লোকে হাত দিতে পারেনি, এইভাবে উস্কানিমূলক কথাগুলো বইলা তুষ মারে। তুষ কি মারে? তুষ মারে, আগুন জ্বালায়া দেয়। এই জন্য এরা পূর্ববর্তী লোকদের উপরে, ছোট ব্যক্তিরা আয়সা বড়দের উপর কথা বলে। রাসূল বলেন এগুলো হলো একটা কিয়ামতের আলামত, তোমরা এই আলামত থেকে দূরে থাকবে। নবী আলাইহিস সালাম আরেকটা হাদিসের মধ্যে সুন্দর করে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب بكر يضربون بها الناس ونساء كاسيات عاريات مؤمنات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها لتوجد من مسيرة كذا وكذا। হযরত আবু হুরায়রার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষগুলা এমন ভাবে মানুষের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবে। এক শ্রেণীর মানুষ হলো এই মানুষগুলো গাবে কিবা জন্তু, ষাঁড়ের লেজের মতো চাবুকটা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করবে। মানুষকে যেখানে পাবে অন্যায় ছাড়াও মানুষের উপর আঘাত করবে। নবী আলাইহিস সালাম বলেন, চাবুকটা হাতে নিয়ে এরা শুধু রাস্তার মধ্যে দৌড়ায়, অন্যায় নাই, তারপরে তার উপর আঘাত করে, তাকে মারতে থাকে। আর আল্লাহর কোদের উপর রাগান্বিতের উপর সন্তুষ্ট নাই। যেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট নাই, ওই ব্যক্তিটা শুধু আল্লাহর কোদের উপর রাগান্বিত হওয়ার উপরে ঘুরে চাবুকটা নিয়ে বেড়ায়। আল্লাহ এই ব্যক্তির উপর অসন্তুষ্ট, এই ব্যক্তি তারপরে মানুষের উপর চাবুকটা নিয়ে ঘুরে আঘাত করে। আর এক শ্রেণীর লোক হবে এমন নারী, যেই নারী এমন ভাবে চলাফেরা করবে রাস্তা দিয়ে অর্ধ উলঙ্গ অবস্থায়, এমন পোশাক পরিধান করবে, যুবক শ্রেণীর লোকগুলো তার দিকে তাকায় আকৃষ্ট হয়ে যাবে। আর ওই নারীও ওই ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য এভাবে করবে, আর নিজেও তার দিকে আকৃষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, এই দুই শ্রেণীর মানুষগুলো দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করবে, আর মানুষ তাদেরকে দেখা অবাক হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে। এগুলা কি? ওই চাবুক মারা ব্যক্তিটা কেমন? এই ব্যক্তিকে এই জন্য উদাহরণ দিয়েছে, ষাঁড়ের লেজের মতো চাবুকটা নিয়ে ঘুরবে। এর দ্বারা বুঝাইলো এই ব্যক্তি হলো অনেক শক্তিশালী। দুর্বল শ্রেণীর লোকগুলোর উপরে এমন ভাবে আঘাত করবে, চিৎকার করে শুধু আর্তনাদ করে কাঁদবে আর মালিকের কাছে বলবে, ইয়া রব, আমাদেরকে কি এই জন্য পাঠাইলা? আমাদের উপর একটু সহায় হন, আপনি আমাদেরকে সাহায্য করেন। এই মানুষগুলো আমাদের উপরে এভাবে আঘাত করতেছে আর মালিকের কাছে কাঁদবে। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, এ বান্দি, তুমি একটু ধৈর্য ধরো। কিয়ামতের ময়দানে যখন এরা আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তাদেরকে আমলনামা, কাগজপত্র সবকিছু দিয়া, একটু আগে বলেছিলাম তোমার হিসাবটা তুমি মিলাইয়া দেখো, যেখানে তোমার হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে ওখানে লাল সার্টিফিকেটের ওখানে দাগ চিহ্ন পড়ে যাবে। এই বান্দা, তুমি চিন্তা করিও না, আমি রব তোমার সঙ্গে আছি। আর যে মানুষগুলো অর্ধ উলঙ্গ শাড়ি পরবে, জামা কাপড় পরবে, পরার পর লোকগুলো তার দিকে তাকায় থাকবে, তাকানোর পর আকৃষ্ট হয়ে যাবে। আবার কিছু নারীরা এমন পোশাক পরবে, যেই পোশাকটা একেবারে মোটা, টাইট ফিট পোশাক পরবে, এটাও কিয়ামতের আলামত। টাইট ফিট পোশাকটা পিনপিনে টাইট ফিট পোশাক পরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, দূর থেকে মানুষগুলো তাকাইলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্পষ্ট ভাবে দেখা যাবে। এই নারীরাও হলো কিয়ামতের আলামত। তো
তোমাদের সামনে বিভিন্ন নারীরা দৌড়াদৌড়ি করবে, আর তোমরা এই নারীগুলা যদি থেকে বাঁচতে পারো, কিয়ামতের ময়দানে আসলে তোমাদের সামনে জান্নাতের হুরগুলা দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে। যে হুরগুলাকে আমি এমন ভাবে বানাইলাম, এদের শরীরের মধ্যে যদি জামাও থাকে, কাপড়ও থাকে, যাই কিছু থাকুক না কেন, এদের শরীরে কাপড়ের উপরে দিয়া তুমি তাকাইবা, চামড়ার উপরে দিয়ে তাকাইবা, এই রগের ভিতরে দিয়ে হাড্ডির ভিতরে কি আছে সব কিছু দেখা যাবে। আমি আল্লাহ এরকম নারী তোমাদের জন্য সৃষ্টি করে রাখলাম। এই নারীগুলো হলো তোমাদের জন্য জান্নাতে যাকে একজন নারী দেওয়া হবে, একজন দুনিয়ার নারীকে 70 জন স্বামী দেওয়া হবে, 70 জন স্ত্রী দেওয়া হবে একজন যুবককে। ওই 70 জন স্ত্রীর প্রধান কে হবে? প্রত্যেকটা জিনিসের একটা প্রধান থাকে। বলতেছে দুনিয়াতে তোমার যে স্ত্রীটা ছিল, ওই স্ত্রীটা হলো 70 জন নারীর প্রধান হবে। আর ওই ব্যক্তিটা ওখানে দাঁড়ায়া খুব আনন্দ করবে, বাকি ওয়ালারা শুধু দৌড়াদৌড়ি করবে, নাচতে থাকবে। আর তুমি তাকাইবা, একবার তাকাইলে তোমার মনটা যেন মুগ্ধ হয়ে যায়। তোমাকে যে স্থানে বসাইবে এটা শুধু স্কিন করবে, রাবারের মতো এভাবে উপরে উঠবে আর নিচে নামবে। যখন এটার মধ্যে তুমি বসবে, বসার সাথে সাথে দোলনার শিশুগুলো যখন দোলনার মধ্যে উঠায়া এভাবে ধাক্কা দেয়, পিছনে আসে, সামনে যায়, তুমি ওই দোলনার মতো বসবে, নিচের দিকে কত গজ নেমে যাবে, আবার উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই কুদরত গুলো হলো কার? একমাত্র আমার রবের। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন, তোমরা এই জিনিস থেকে বাঁচিয়া থাকো। কিয়ামতের আলামত এগুলা তোমাদেরকে দেখাবে, তোমরা মনে হয় তাজ্জব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এগুলা তার কোনোদিন দেখে নাই। তাদের পিছনে দৌড়াতে থাকবে। না না বান্দা, তুমি দৌড়ায়ও না। যদিও দেখা উপর দি রংটা খুব সুন্দর, ভিতরে একেবারেই তিতা। মুরব্বীরা একটা কথা বলে, কেন্দা ফল নাকি দেখতে পাকলে উপর দিয়ে অনেক সুন্দর, এটাকে যখন ভাঙ্গা হয় একটু মুখে লাগাইলে দেখে জনমের তিতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা এই লোকগুলা থেকে বাঁচিয়া থাকো। আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে আমল নামা ডান হাতে দিয়ে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমি বলি